কিরে কি অবস্থা? মাছ তো পড়ে গেছে, বেতন টেতন কি আনছিস? হ্যাঁ স্যার, আজ বেতন আনছি স্যার। বাহ, ভালো আছে। বসে বসে। আচ্ছা, তোমার বেতন কই? আর মানে আমার 3 মাসের সমস্যা হচ্ছে স্যার, পরের মাসে ইনশাল্লাহ দিয়ে দেবো স্যার। না, সমস্যা নেই, তোমাদের জন্যই তো আমি সামনে তোমাদের পরীক্ষায় দিচ্ছি। সমস্যা নেই। তা আমরা তাহলে পড়ায় চলে যাই, হ্যাঁ? হ্যাঁ স্যার। আজকে তাহলে পড়া ঠিকঠাক কয়টা প্রশ্ন করি তোমাদেরকে। আচ্ছা, তোরে দিয়ে প্রথম শুরু করি। তুই বল যে কবি কাজী নজরুল ইসলামের যে ছেলে ছিল, তার যে মেয়েটা, ওর নাম কি ছিল? স্যার মানে এটা তো পড়িনি স্যার। পড়বা না সারা বছর পড়বা না আকাম কুকুম করে বেড়াবা বেতন। না, তুমি ভয় পেও না, প্রশ্ন করি শোনো। আচ্ছা, তুমি বলো 2 আর 2 কত হয়? 2 আর 2 স্যার, স্যার 5। 5 এর একবার 4। হ্যাঁ স্যার, 4 স্যার। দেখ তুই সে গেছে সে। আচ্ছা, তুমি আরেকটা প্রশ্ন উত্তর দাও। কঠিন প্রশ্ন করছি, দেখ। বলো তো আমরা এখানে কজন আছি? স্যার 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 স্যার। চার নয়, একবার 3 জন না, আমরা 3। হ্যাঁ স্যার, 3 হ্যাঁ স্যার, 3। থেকে শেখ। আচ্ছা, এবার তুই বল, তোর একটা সহজ প্রশ্ন ধরে তুই বল, বাংলাদেশ তো 1971 সালে স্বাধীন হয়েছিল। তো ওই স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের রাজা কে ছিল? স্যার তার আগে তো বাংলাদেশ ছিল না স্যার। তুমি সারের উপরে বলো, হ্যাঁ? সারা বেতন তোমার মাস্টার পড়াশোনা, হ্যাঁ, ক্লাসে বন্ধু শেষ, তুই কারো আসবে না। বারবার শুধু আমার উপর ঝড় আসে, সামনের মাসে বেতনটা দিয়ে দিতে হবে, নাই তো বাঁচা যাবে না। আর তুই বাইরে হাট আজকে আমার প্রিয় সামনে একটাও কথা বলবি না, তোর পথে পায়ে ঠাপ দেওয়া হয়েছে তুই হাট।